পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেছেন, এইবার ইনশাল্লাহ ভারত তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি একথা বলেন। খবর জিও নিউজের। আসিফ বলেন, ৬-০ ব্যবধানে এমন পরাজয়ের পর যদি তারা আবার চেষ্টা করে তাহলে এবার স্কোর আরও ভালো হবে। তিনি যোগ করেন, ভারতের জনগণের মধ্যে শাসক দলের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে, যা নেতাদের কথা বাড়ছে স্পষ্ট। পাক প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পাকিস্তান আল্লাহের নামে নির্মিত রাষ্ট্র, আমাদের রক্ষাকর্তারা আল্লাহর সৈনিক। এইবার ভারত ইনশাল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। আল্লাহু আকবার। এদিকে ভারতের যুদ্ধ ঘোষণার মতো উস্কানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, উস্কানিমূলক বক্তব্য আগ্রাসনের অজুহাত তৈরি করতে পারে এবং এর পরিণতি বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR জানায়, ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং এগুলো আগ্রাসনের নতুন অজুহাত তৈরি করার ইঙ্গিত বহন করছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও বিমান বাহিনীর প্রধানের বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দেয় দুদেশের মধ্যে। ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মে মাসের সংঘাতে ভারত 5টি পাকিস্তানি F-16 এবং JF-17 শ্রেণীর যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। অন্যদিকে বিজয়া দশমী উপলক্ষে গুজরাটের ভুজে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বিতর্কিত স্যার ক্রিক অঞ্চলের প্রসঙ্গ টেনে এনে পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। বলেন, স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তানের কোনো রকম দুঃসাহসিক কার্যকলাপ দেখালে তার কড়া জবাব দেবে ভারত, যার ফলে ইতিহাস ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে পাকিস্তানের। প্রতিবেদনে জিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।